এই তরকারিটা এত মজা হবে তবে আমার কখনো জানা ছিল না। তবে আমি অন্যদের থেকে দেখে আমি নিজে আজকে প্রথমবার রান্না করেছি। আমি আর কখনোই রান্না করিনি। যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে আমি এই রান্নাটা কখনোই করি নাই, আজকে প্রথমবার করছি। তো আমার কলিজার আপু ভাইয়েরা যদি কী রান্না করেছি ভিডিওটা দেখলে পুরোপুরি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কী দিয়ে কী রান্না করেছি। তো আমার কলিজার আপু ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রেখেছে। তবে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা দোয়া দুটোই রইল আপনাদের জন্য। দোয়াও করি, ভালোবাসায় আপনাদের জন্য উজাড় করে মন থেকে আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে আমি প্রথম এখানে আমি একটু মাংস দিয়েছি, এখানে শুধু হাড়গুড় সেটা না, এখানে আমি মাংস দিয়েছি আর টমেটো যেটা দিছি এটার আমি বিচি ফেলে দিছি। এই তরকারিটার সাথে যদি টমেটো দিতে হয় বিচিটা ফেলে দিতে হবে। বিচিটা ফেলে টমেটোটা মশলার সাথে দিয়ে ফেলতে হবে, তাহলে যে এটা অন্য রকমের একটা স্বাদ আসে। তবে এই তরকারি যে এত মজা হবে সেটা আমার কল্পনার বাইরে। এটা দিয়ে আমি ইফতারের পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আমি অনেকগুলো ভাত খেয়েছি। কারণ আপনারা জানেন আমি বুটমুড়িটা তেমন একটা খাই না। তেলের জিনিস মানে দেখেন যে আমি পকোড়া টকোড়া বানাই, এগুলা খাই, হালকা পাতলা খাই। খাওয়ার পরে কিছুক্ষণ পরে ভালো যদি একটু খিদে লাগে তাহলে কয়েকটা ভাত খেয়ে নিই, তরকারি যদি মন মতন হয় তাহলে বলবো আলহামদুলিল্লাহ আমার তরকারিটা আজকে মন মতন হয়েছে। সেজন্য অনেক তৃপ্তি সহকারে কয়েকটা ভাত খেয়ে নিলাম। তো তরকারিটা কি রান্না করবো সেটা বলবেন যে আপু সেটাই তো বললেন না। এই তরকারিটা আমি ব্রয়লারের মুরগি নিয়েছি। ব্রয়লারের মুরগি এখানে আপনার এক্সট্রা মাংসও নিয়েছি, আবার কি কয় জানি হাড়গুঁড়ো নিয়েছি। সব কিছু মিলিয়ে একটু মিষ্টি কুমড়াও নিয়েছি। মিষ্টি কুমড়ার তরকারিটা আমি আজকে রান্না করলাম প্রথমবার। তো আপনারা যদি একটু খেতে চান অবশ্যই রান্না করে খাবেন। রান্না করে খেয়ে এই ছোট্ট বোনটাকে একটু জানাবেন যে আপু আসলে এটা তো অনেক স্বাদ, এটা বলতে বাধ্য হবেন। তো আপনারা কখনো কেউ খেয়েছেন কি না এভাবে তরকারিটা আমাকে একটু জানাবেন। আমি তো যেভাবে যেভাবে রান্না করছি সব ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বলবেন যে আপু আমরা তো এভাবে খাই না, আবার ওই করবেন না। বোনরে সবার মুখের রুচি এক না, এক একজনের রুচিটা এক এক রকমের। আমি বলবো তো আমার রুচিতে এটা মজা লেগেছে, যার রুচিতে মজা লাগবে সে অবশ্যই খাবেন, আর যার রুচিতে মজা লাগে নাই সে খাওয়ার দরকার নাই। সবার রুচি তো আর এক না, আবারও বললাম সবার রুচি তো এক না। আমার রুচিতে মজা লেগেছে যে আপুটা রান্না করেছে, আমি রান্নাটা মনোযোগ সহকারে রান্নাটা দেখলাম। কারণ আমরা প্রতিনিয়ত নিত্য নতুন একটু তরকারি দিয়ে ভাত খেতে চাই না। তো এই যে ইফতারের কিছুক্ষণ পরে ভাত খেতে বসে গেলাম। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ছোট বোনটাকে আপনাদের পাশে রাখবেন। তা আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।